ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি কাঁচা ইলিশের ঝোল। এই কাঁচা ইলিশের ঝোল খেতে ভীষণ টেস্টি হয় এবং গরম গরম ভাতে যদি কাঁচা ইলিশের ঝোল থাকে তাহলে আর মনে হয় না অন্য কোনো তরকারি আর লাগবে। সকাল সকাল কাঁচা ইলিশের ঝোল আর গরম ভাত খেয়ে স্কুলে চলে গেলাম। তো কিভাবে করলাম চলুন দেখি। প্রথমে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো আর জাস্ট অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিনিট 5-7 ম্যারিনেট করে রাখবো। আমি সব কাজ করার আগে ইলিশ মাছ কিন্তু ম্যারিনেট করে রাখি, কারণ যখনই কাঁচা হচ্ছে তখন একটু লবণ ঝাল না ঢুকলে খেতে ভালো লাগবে না। তারপরে একটা মশলা করে নিচ্ছি, তার জন্য পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর নিচ্ছি কালো সর্ষে, লাল সর্ষে আর দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। ব্যাস সব কিছু দিয়ে এবার মশলাটা বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর যে মশলাটা বাটলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব, খুব বেশি কষানোর দরকার নেই। বেশি কষালে আমার মনে হয় সর্ষে একটু তেতো লাগে, ওই জন্য জাস্ট একটু তেল ছাড়ার অপেক্ষা। তারপর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো আর একটু লবণ দিয়ে মশলাটা আরও একবার একটু কষিয়ে নিয়ে এবার যে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। তার সাথে থালা ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিই, মশলাগুলো একটু নামিয়ে নিই। ফুটে উঠেছে, ঠিক এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু আমি জল দিলাম। জাস্ট এবার ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করতে হবে। আপনারা বেশিরভাগ সবাই জানেন যে ইলিশ মাছ খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না, অল্প একটু রান্না করলেই হয়, কারণ ইলিশ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার কাঁচা ইলিশের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার গরম গরম ভাতে কাঁচা ইলিশের ঝোল দিয়ে আমি সার্ভ করছি, নিজেকেই করছি। এটা বলতে পারেন না, এখানে আমি জোকস করলাম, আমি জাস্ট দেখানোর জন্য আমি হাতে তুলি। আমি সকালবেলায় ঠিক অতটাও সময় পাই না যে ঠিকঠাক খাওয়া দাওয়া করে যাই, সেই জন্য এই খাবারটা এটা আমার ছেলের ছিল। সে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে সকালবেলায়, তার জন্য এই মাছটা। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, খুব সরল সাধারণ রেসিপি আমি দিই, তাহলে আপনারা প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।